বেশ অনেক দিন পর আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সুপর্ণা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে রবিবারের সন্ধ্যার একটা আনন্দঘন মুহূর্ত শেয়ার করে নিই। ফাইনালি পৌঁছে গিয়েছিলাম বরানগর। এখানে আমার ভাই পিএইচডি করার সূত্রে একটি ফ্ল্যাট নিয়েছে, তো সেই ফ্ল্যাটটিই দেখব আর ওর সাথেও অনেকদিন পর দেখা হবে। সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটবে। রবিবারের সন্ধ্যেতে হইচই, গল্প, আড্ডা, গান, তার সাথে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটা ছোট্ট ব্লগ। আর আমরা আসার সাথে সাথে ভাই কিন্তু আতিথেয়তায় ব্যস্ত হয়ে পড়েছে। ইন্ডাকশন বা গ্যাসের কানেকশন নেওয়া হয়নি, ওইখানে চা বানাচ্ছে, সেজন্য আপাতত স্টোভ। ফ্ল্যাটটা বেশ মনোরম, বেশ অনেকটা খোলামেলা জায়গা রয়েছে। বলো, খুব ভালো লাগছে। আমি গিটারটা বাজিয়ে নিই। দেখো বাজাতে পারো কিনা। কেন বাজাতে পারবো না? বাজাও, পুরোটাই দিয়ে দেবে। এক সপ্তাহ হলেও এই ফ্ল্যাটটিতে এসেছে। এখনো তো ঘরে কিছু সরঞ্জাম নেই, বানানোর কিছু নেই, তাই এই তোদের জন্য একটু জিলাপি এনে রেখেছি। ভাই জিলাপি নিয়ে এসেছে আমাদের জন্য, আমরা আসবো বলে। আগে চাটা খাবো, তারপরে জিলাপিটা খাবো, নাহলে মুখটা মিষ্টি হয়ে যাবে। এ দেখো ভাই জিলাপি নিয়ে এসছে। না শুধু ফিকাবো দেখি। চা তৈরি হয়ে গেছে, বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছে। এসে একদম শুয়ে পড়েছে, খুব ক্লান্ত হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো, চা নাও। দুধ চা, সাথে মুড়ি চানাচুর আর মিষ্টি মিষ্টি জিলাপি দিয়ে আমাদের সন্ধ্যের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ভাই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে পরিবেশন করেছে। যে ভাই এখন বেরোচ্ছে, কোথায় যাচ্ছে কি জানি। কোথায় যাচ্ছিস? এই আসছে। ঠিক আছে, নিশ্চয়ই কিছু কিনতে যাচ্ছে, বলবে না। ঠিক আছে, আটকে দিলাম। হ্যাঁ, এখন ফ্ল্যাটটা একটু ঘুরে দেখি। এই যে কৃষ্ণ ঠাকুরের ছবি দেয়া, এটা হলো মেন ডোর। এখান থেকে ঢুকেই পাশে একটি রুম রয়েছে, যেটাতে ভাই রয়েছে। এটা কিচেন, আর এই পাশে আর একটা রুম। এই রুমটা আপাতত পুরোই খালি, এখানেও কিছুই রাখিনি। এই রুমের পাশেই রয়েছে টয়লেট। ভাই যে রুমটায় রয়েছে সেই রুমটার গা লাগোয়া একটা ব্যালকনি রয়েছে। ছোট্ট ব্যালকনি, কিন্তু বেশ সুন্দর। সন্ধে হয়ে এসেছে, অন্ধকার নেমে এসেছে চারিদিকে। এদিকে ভাইও চলে এসেছে বাইরে থেকে, আর সাথে করে নিয়ে এসেছে বিভিন্ন রকমের তেলে ভাজা, বেগুনি, তার সাথে আলুর চপ আর বেগুনি। নাও। খাওয়া দাওয়া আর আড্ডা, গল্প, গানে সন্ধেবেলাটা একেবারে জমজমাট হয়ে উঠেছে। খুব ভালো লাগে। আর আমিও একটুখানি ভাইয়ের গিটারটা নিয়ে বাজানোর চেষ্টা করছিলাম। ওই যাই হোক, একটু টুংটুং করে যেটা বাজছিল সেটাই বেশ ভালো লাগছিল। পরে অবশ্য সময় করে ভাইয়ের কাছ থেকে একটু শিখে নিতে হবে। আর এখন রাতের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। মাটনটা আমি বাড়ির থেকে করে নিয়ে এসেছি, এখন একটু গরম করে নিলাম। এরপরে মাটন, রুটি, আর সাথে ছিল মিষ্টি। ছোট বড় যেমন থালা প্লেট পেয়েছি, সেগুলোতেই আমরা সব খাওয়া দাওয়া করছি। আসলে ওই যে কথায় আছে, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন, সেরকমই অবস্থা আমাদের। একার হাতে যেটুকু গুছিয়েছে, বেশ সুন্দর করে কিন্তু ফ্ল্যাটটা গুছিয়ে রেখেছে। অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু হজম করার দরকার। তার জন্য কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে ভাই। এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কসটা খাবো। কোল্ড ড্রিঙ্কস খা ভাই। বেশ অনেকক্ষণই সময় কাটালাম, সেই 5টা সাড়ে 5টায় এসেছি, আর এখন প্রায় 10টা। আর ভাই আমাদের একটু পৌঁছেও দিতে যাচ্ছে। আসলে ফ্ল্যাটটা তো অনেকটা ভেতরে, আর যেহেতু প্রথমবার এসেছি চিনতে পারবো না, তাই ও পুরো আমাদের সাথেই ছিল। এবার বাড়ি ফেরার পালা। অনেক তো ফান হলো। তাহলে ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবারও তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। রবিবারের সন্ধ্যেটা খুবই ভালো কাটলো। ভাই খুব সুন্দর করে আমাদের আতিথেয়তাও করেছে। যাই হোক, আবারও একদিন আসবো হঠাৎ করেই। তাহলে টাটা সবাইকে।